চলে আসো আমাদের লেকচার প্ল্যানে। এটা অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আসবো হচ্ছে আমি টেক্সট বুকে, তোমাদের গুগল ক্লাসরুমে টেক্সট বুকে যদি যাও তাহলে দেখবা যে এইখানে কিছু বইয়ের নাম তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। গুগল ক্লাসরুমে টেক্সট বইয়ের নামগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। সো এর মধ্যে প্রথম যেটা, এই বইটা তোমাদের আছে 3-1-এ, অবশ্যই তোমরা এই বইটা কিনে আসছো। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, পল, 7th এডিশন পল, রাইট? এই বইটা সবার কাছেই আছে। সেটা বলার উদ্দেশ্য হচ্ছে এই বইটা আমাদের সবার লাগবে। আমাদের মেইন টেক্সট বুক হচ্ছে এইটা, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। দেখবা আমরা ধীরে ধীরে যখন ডিজাইন গুলোতে যাব, ডিজাইনের জন্য অনেক ইম্পেরিক্যাল গ্রাফ আছে। সো আমি তোমাদের এইখানে যখন এই জিনিসগুলো পড়িয়ে দিব যে এই গ্রাফ থেকে এইভাবে ভ্যালু নেয়, তোমার সামনে যদি বইটা না থাকে তখন হয়তো তুমি মানে বুঝবা হয়তো, বাট বইটা থাকলে হয়তো তোমার সুবিধা হবে যে তোমার সামনে সামনে হার্ড কপিটা থেকে মিলাতে পারো যে এইখান থেকে এইভাবে ডাটা নেয়, এইভাবে ডাটা নেয়, এইভাবে ডাটা নেয়। প্লাস অনেক সময় আমি বলে দিই যে বইয়ের এই পেজ থেকে এই জিনিসটা দেখানো হচ্ছে। কিছু কিছু স্লাইড তোমাদের হয়তো এখানে বই থেকেই পড়ানো হবে, জাস্ট বই থেকে পেজ নাম্বার তুলে বা কিছু অল্প কিছু তুলে পড়ানো হবে। সো সেই জিনিসগুলো তোমাকে কিন্তু বই থেকেই দাগিয়ে নিতে হবে, বই থেকে পড়তে হবে। সেকেন্ড আরেকটা বই থেকে তোমাদের কিছু কিছু জিনিস ফলো করা হবে, ডিজাইন এন্ড পারফরমেন্স অফ রোড পেভমেন্ট, ডেভিড ক্রনি এন্ড পল ক্রনি, দুইজন রাইটার। তারপরটা হচ্ছে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিসেস অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। তোমরা হয়তো অনেকেই ইন্ডিয়ান এই রাইটারের নামটা শুনে থাকবা, বা লাইব্রেরিতে খোঁজ করে দেখো তোমরা এই বইটা পাও কিনা যদি ইউনিভার্সিটি খুলে যায়। তো তোমাদের মেইন যদি আমরা বলি যে এই বইটা তোমাদের কাছে অলরেডি সবার কাছেই কেনা আছে। যাদের কাছে আপাতত নাই তারা অ্যাজ আর্লি এস পসিবল, যদি সম্ভব হয় ঢাকায় কেউ যায় বা কোনো কিছু, তাদের মাধ্যমে আনিয়ে নেওয়ার চেষ্টা করো। তো আমাদের এটা হচ্ছে গিয়ে তোমার 3 ক্রেডিটের একটা কোর্স, CE353। এটার নামটা যদি বলি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2, অর্থাৎ তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর 1 একটা কোর্স করে আসছো 3-1-এ। ঠিক আছে, ওইটা ছিল হচ্ছে ট্রাফিক রিলেটেড। এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2টা হচ্ছে তোমাদের হাইওয়ে ডিজাইন এন্ড রেলওয়ে রিলেটেড। কথা বুঝতে পারছো? হাইওয়ে ডিজাইন এন্ড রেলওয়ে রিলেটেড। সো এটা 3 ক্রেডিটের একটা কোর্স, 2 ক্রেডিট তোমাদের সাদিয়া ম্যাডাম নেবেন, 1 ক্রেডিট আমি নিব। আমি মেইনলি তোমাদের এখানে যে পোর্শনটা ফোকাস করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের হাইওয়ের ডিজাইন। ঠিক আছে, হাইওয়ে ডিজাইন, এবং একই সাথে সাথে ডিজাইনের জন্য কিছু ম্যাটেরিয়াল লাগে, তার কিছু প্রপার্টি আছে। সো এই জিনিসগুলো এবং রেলওয়ে এইটা ফোকাস করবেন হচ্ছে তোমাদের সাদিয়া ম্যাডাম। সো তোমাদের ম্যাডাম হয়তো অলরেডি লেকচার প্ল্যান দিয়ে দিয়েছেন বা বলেছেন, সো তোমরা অলরেডি জানো। সো আমি আমার পোর্শনটাই জাস্ট একটু বলবো। আফটার কমপ্লিটিং দিস কোর্স দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ডিজাইন ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড ফুল ডেপথ পেভমেন্ট। অর্থাৎ ফ্লেক্সিবল এবং রিজিড এটা কি, তোমাদের পেভমেন্টের অনেক ধরন আছে বা টাইপ আছে। এর মধ্যে খুব কমন যে দুইটা আমাদের দেশে দেখা যায় বা তোমরা এভরিডে দেখো, সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, আর রিজিড পেভমেন্টটাও আছে। ফ্লেক্সিবল পেভমেন্টটা কি, এখানে তোমার অ্যাগ্রিগেটের সাথে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে যখন তোমার বিটুমিন বা অ্যাসফল্ট ইউজ করা হয় তখন আমরা তাকে বলি হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, অর্থাৎ কালো যে রাস্তাটা, অর্থাৎ তোমরা যে রাস্তার উপর দিয়ে মোস্টলি চলাফেরা করো। রিজিড পেভমেন্ট হচ্ছে গিয়ে তোমার বাইন্ডিং ম্যাটেরিয়ালটা যখন সিমেন্ট, তার মানে হচ্ছে কনক্রিট বলতে আমরা নর্মালি যেটা বুঝি, সো ওইটার ঢালাই। সো আমাদের তোমাদের অনেকের বাসার সামনে, অর্থাৎ গলির ভিতরে বাসার সামনে সিটি কর্পোরেশনের অনেক সময় রাস্তাগুলো রিজিড পেভমেন্টের থাকে অনেক জায়গায়, বা আমাদের আসানুল্লাহ নিচে ল্যাবের আন্ডারগ্রাউন্ডের ল্যাবের সামনের যে অংশটা, ওইগুলো হচ্ছে কি তোমার বলতো এই ধরনের রিজিড পেভমেন্ট। সো আমরা এইখানে রিজিড পেভমেন্টটা ডিজাইন করাটা কিছুটা শিখবো। সো তোমরা যখনই কোনো ডিজাইন করো, যেমন ধরো আরসিসি ডিজাইন করে আসছো, আমি যদি বলি আরসিসি ডিজাইনে কি ডিজাইন করেছো বলো তো, তোমাকে ধরো কোনো একটা বিম, আরসিসির একটা কম্পোনেন্ট, কলাম, স্ল্যাব, এগুলো ডিজাইন করছো। সো ধরলাম একটা বিমের কথাই আমি বলছি, বিম ডিজাইন করা মানে কি? বিম ডিজাইন করা বলতে তোমরা হয়তো অনেকে বলবা যে স্যার রিইনফোর্সমেন্ট বের করছি, হ্যাঁ এটা একটা জিনিস। আবার ক্রস সেকশন বের করছি, এটাও কিন্তু একটা ডিজাইন। মানে সোজা কথা, আমরা ডিজাইন বলতে বুঝাই কোনো একটা এলিমেন্টকে তোমার কি কিরকম সাইজ হবে, শেপ হবে, এবং এর ভিতরে তোমার রিইনফোর্সমেন্টটা কিরকম হবে, এই জিনিসগুলো ডিজাইন করা। সো তাহলে আমরা যখন পেভমেন্ট ডিজাইন করব তার আগে আমাকে কি জানতে হবে বলো তো? সো এই যে তুমি বলছো বিম, কলাম, স্ল্যাব, এগুলো কি কোনো একটা বিল্ডিং স্ট্রাকচার, তার এলিমেন্ট। সো সিমিলারলি তোমাকে প্রথমে জানতে হবে বিম কি, তারপরে জানতে হবে কলাম কি, তারপরে ফুটিং কি, এই জিনিসগুলো পারপাসটা কি বা এলিমেন্টটা কি, এই জিনিসটাকে জানতে হয়। দেন আমরা একে কিভাবে ডিজাইন করি সেই জিনিসটা যা আসে। তারপরে হচ্ছে তোমার
এইখানে ডিজাইনের জন্য কি লাগে, তোমার ডিজাইনের জন্য লোড লাগে, লোডের এগেইনস্টেই তো আমরা ডিজাইন করি, রাইট? সো তোমরা বিল্ডিং এর ডিজাইনের ক্ষেত্রে পড়ে আসছো যে লোড কয় ধরনের, ডেড লোড, লাইভ লোড, এগুলোর কিছু কম্বিনেশন আছে। সিমিলারলি আমরা যখন একটা পেভমেন্টকে ডিজাইন করতে যাব তখন আমাকে জানতে হবে এর কম্পোনেন্ট গুলো কি, না হলে আমরা ডিজাইন করব কিভাবে। সো তাহলে নরমালি আমরা বলে থাকি পেভমেন্ট ইজ এ লেয়ার স্ট্রাকচার। লেয়ার স্ট্রাকচার মানে হচ্ছে কি, স্যান্ডউইচের মতন। তোমরা একটা স্যান্ডউইচের যদি ক্রস সেকশন দেখো তাহলে দেখবা কি ব্রেড গুলো মনে হচ্ছে কি এক একটা লেয়ার। সো তার মানে পেভমেন্টটাও তুমি যদি এরকম ক্রস সেকশন দেখো, অনেকে হয়তো জানো যে আগে থেকেই জানো যে এরকম পেভমেন্টের ক্রস সেকশনও কিন্তু বিভিন্ন লেয়ার থাকে, ঠিক আছে? বিশেষ করে রাস্তা যখন খোঁড়াখুড়ি করে তোমার ওই যে পানির পাইপ বা এগুলো বসানোর জন্য এক্সিস্টিং রাস্তায়, খেয়াল করে দেখবা যে রাস্তার যে ক্রস সেকশনটা তখন কিন্তু খুব ইজিলি দেখতে পারবা, যে দেখবা যে উপরে বিটুমিনের একটা ঢালাই কনক্রিটের, তার নিচে খোয়ার একটা লেয়ার, তার নিচে হয়তো দুই এক ব্রিক বসানো আছে, তার নিচে মাটি। সো এই যে জিনিসগুলো এগুলোই হচ্ছে কিন্তু তোমার লেয়ার। সো এই বিভিন্ন লেয়ার গুলো তাদের নাম কি, পারপাস কি, এটা আমাদের জানতে হবে। দেন আমরা এই লেয়ার গুলো ডিজাইন করা শিখবো। ডিজাইন বলতে বোঝানো হচ্ছে এই লেয়ার গুলোর থিকনেস। তারপরে আসে এই যে পেভমেন্টটা ডিজাইন করব, এই যে লেয়ার গুলোর থিকনেস, থিকনেস গুলো কিসের উপর ডিপেন্ড করবে বলতো? লোডের উপরে, অর্থাৎ কি ধরনের লোড আসছে তার উপর ভিত্তি করে এই লেয়ার গুলোর থিকনেস হবে, রাইট? কারণ কি লোড কম বেশি হলে থিকনেস তো তোমার কম বেশি হবে। সো তাহলে এই যে রাস্তার উপর লোডটা কিভাবে আসে, ধরো তুমি রাস্তার উপর দিয়ে হাঁটছো, তুমি একটা লোড দিচ্ছ, একটা পিঁপড়া যাচ্ছে সেও তো সাম সর্ট অফ লোড হয়তো দিচ্ছে, আবার একটা প্রাইভেট কার যাচ্ছে সেও লোড দিচ্ছে, আবার বড় একটা ট্রাক যাচ্ছে সেও লোড দিচ্ছে। সো তাহলে আমরা রাস্তার ক্যালকুলেশনের সময় লোডটা কিভাবে ধরবো তার একটা নিয়ম আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, রাইট? সো তাহলে এই যে আমি বললাম মেইনলি তোমার ডিজাইনটা আমি ইনশাআল্লাহ কভার করবো এই কোর্সে। সো তার আগে আমরা ধীরে ধীরে তোমার পেভমেন্টের যে যেটা আমি বললাম ডিজাইন করতে হবে, কম্পোনেন্ট গুলো কিভাবে আসলো, এই কম্পোনেন্ট গুলোর নাম কি, ফাংশন কি, দেন আমরা লোডটাকে কিভাবে ধরি, এই লোডটার কারণে আমরা যে ডিজাইন করি ডিজাইনের অ্যাপ্রোচ গুলো কি, কিছু অ্যাপ্রোচ আছে থিওরিটিক্যাল, কিছু অ্যাপ্রোচ আছে ইম্পেরিক্যাল, সেই অ্যাপ্রোচ গুলো কি, দেন আমরা ধীরে ধীরে ডিজাইনে আসতে পারবো। কথা বোঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের লার্নিং অবজেক্টিভ, যেটা যে তোমরা এই কোর্সের শেষে এই কোর্স থেকে কি শিখতে পারো, টু ডিজাইন দ্য ফ্লেক্সিবল এন্ড রিজিড পেভমেন্ট। কথা বোঝা গেছে? এরপরে যে অংশটা যে তোমার বিভিন্ন হাইওয়ে ডিজাইন করে দিলাম, কনস্ট্রাকশন করব কি ম্যাটেরিয়াল দিয়ে, হাইওয়ে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি, তোমার অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, তারপর হচ্ছে বিটুমিন। সো এই জিনিসগুলোর প্রপার্টি আমাদের জানতে হবে। তোমাদের সাদিয়া ম্যাডাম হয়তো এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবেন তার কোর্সে। এছাড়াও তোমাদের এই সেমিস্টারে এই কোর্সের কমপ্লিমেন্টারি আরেকটা ল্যাব আছে CE354। সো তোমাদের হয়তো ল্যাবও হয়ে গিয়েছে দুই একটা। সো সেই ল্যাবে তোমরা জানতে পারবা যে এই যে ম্যাটেরিয়াল গুলো, সেই ম্যাটেরিয়াল গুলোর প্রপার্টি বের করার জন্য আমরা কিছু টেস্ট করি। অ্যাগ্রিগেটের ক্ষেত্রে দেখবা 6টা টেস্ট আছে, বিটুমিনের ক্ষেত্রে দেখবা হয়তো 7টা টেস্ট আছে, ট্রাফিকের টেস্ট আছে, সিবিআর, মার্শাল, এগুলো কিছু টেস্ট আছে। সো আমরা যখন ডিজাইনে যাব তখন দেখবা যে তোমার এই যে সিবিআর, মার্শাল, এই জিনিসগুলো কাজে লাগবে, যে সে কোন একটা সয়েলের সিবিআর ভ্যালু এত, সো এইটা ধরে আমাদের ডিজাইন করতে হয়। সিবিআরটা বের করে কিভাবে এইটা তোমরা শিখবা হচ্ছে ওই ল্যাবে। কথা বুঝতে পেরেছো? CE354 ওই ল্যাবে গেলে তোমরা সিবিআর ভ্যালু কিভাবে বের করে, বা মিক্স ডিজাইন অফ বিটুমিন, এই মিক্স ডিজাইন অফ বিটুমিনের মার্শাল একটা মেথড আছে, সো এই মার্শাল মিক্স ডিজাইনটা কিভাবে করে, এই জিনিসগুলো তোমরা তোমাদের ইনশাআল্লাহ ল্যাব যেটা আছে CE354 ওইখানে শিখতে পারবা। সো এই কারণে বলা হচ্ছে এটা কমপ্লিমেন্টারি একটা অংশ। আর সাদিয়া ম্যাডামের আরেকটু যে অংশ আছেন সেটা হচ্ছে তোমাদের রেলওয়ে সিস্টেম, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে গিয়ে যদি আমরা বলি আমাদের টোটাল কোর্সটার লার্নিং অবজেক্টিভ। তোমাদের টেক্সট বইয়ের কথা অলরেডি বলে দিলাম, একটা হচ্ছে পল রাইটের বই, আর এই দুইটা থেকে মেইনলি আমি কিছু কিছু কভার করব, এই যে ডেভিড কনে পল কনের বইটা, আর একটা হচ্ছে কাদি আলীর বইটা। আর ম্যাডাম হয়তো তোমাদের বলে দিয়েছেন ওনার জন্য যে বইগুলো লাগবে, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে যদি আমি বলি এটা তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হয়েছে। সো সবাই ক্লাসরুমে গিয়ে জাস্ট একটু দেখে নিও, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এটা হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। সো আমরা এই পোর্শনটাতে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হিস্ট্রি অফ পেভমেন্ট। হিস্ট্রি অফ পেভমেন্ট বলতে বোঝায় তোমাদের যে পেভমেন্ট আজকে মডার্ন, এই যে আমরা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি পেভমেন্ট এরকম, এই যে বললাম একটা লেয়ার স্ট্রাকচার, স্যান্ডউইচের মতন দেখতে, সো এই জিনিসগুলো আসলো কোত্থেকে, রাইট? তুমি কোন একটা স্ট্রাকচার দেখোই নাই,
তো সেই জিনিসটা তো তুমি বানাতে পারবা না। ধরো কোন একটা স্ট্রাকচারের শেপ কিরকম তুমি দেখেছো, সে হয়তো একটা কুঁড়ে ঘর দেখেছো, কুঁড়ে ঘরটা কিরকম, চারপাশ থেকে একটা সাপোর্ট থাকে, উপরে হচ্ছে গিয়ে তোমার একটা ছাউনির মতন থাকে, তাই তো? চারপাশে সাপোর্ট গুলো দেওয়ার জন্য হয়তো তোমার ভার্টিক্যাল টিম্বার বা বাঁশ দিয়ে, এগুলো দিয়ে সাপোর্ট গুলো দেওয়া হয়, কিছু হরাইজন্টাল ব্রেসিং দেওয়া হয়। এইখান থেকে ধীরে ধীরে বিভিন্ন কনসেপ্ট ডেভেলপ করেছে, যে তোমার বিম হবে, কলাম হবে, স্ল্যাব হবে, এইভাবে ডেভেলপ করেছে। সো এরকম আমরা যদি বলি যে প্রথম কিন্তু তোমার কনস্ট্রাকশন শুরু হয়েছিল তোমার এই যে থাকার জন্য যে বাড়িঘর, এগুলোর মাধ্যমেই। সো এই যে কনস্ট্রাকশন বলা হয়, রোমানরা হচ্ছে গিয়ে তোমার এই পাইওনির যে কোনো কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে। এর আগেও ছিল, বাট তারা হচ্ছে গিয়ে প্রথম মানে লার্জ স্কেলে বলা যায় যে মোর তোমার কি বলবো ইঞ্জিনিয়ার, মানে কিছু মোর না, কিছু ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস অ্যাপ্লাই করে তাদের কিন্তু এই নলেজ গুলো ছিল, যে কোনো কনস্ট্রাকশন কাজ তারা শুরু করে। সো সিমিলারলি আমরা আমাদের আজকে মডার্ন ডেজ পেভমেন্ট যেগুলো চোখের সামনে দেখি, সো এই হিস্ট্রি অফ পেভমেন্টটা তোমাদের দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে আজকে পেভমেন্টটা পেলাম, এটা আসলো কোত্থেকে, এই যে বলছি লেয়ার, লেয়ার কনসেপ্টটা কিভাবে আসলো, তারপর হচ্ছে যে এখন যে পেভমেন্ট গুলো দেখছি আগেও কি একইভাবে ডিজাইন হতো, না কিভাবে ধীরে ধীরে এই জিনিসটা ডেভেলপ করলো। এই জিনিসটা আমাদের সামনে থাকলে তোমার জিনিসটা বোঝা ইজি হয়, যে আসলে কিভাবে আমরা আজকের এই স্ট্রাকচারটা পেলাম, অর্থাৎ আজকে যেভাবে ডিজাইন করছি এটা কিভাবে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আসলো বা ডেভেলপ করা হলো। সো হিস্ট্রি অফ পেভমেন্ট যদি তোমার বলতে হয়, হিস্ট্রি অফ পেভমেন্ট বললে যে একদম প্রাচীন কাল থেকে তোমার মানুষ তোমার কিন্তু এই যে রাস্তা ব্যবহার করছে। সো তখন রাস্তাগুলো ছিল হচ্ছে গিয়ে পায়ে হাঁটা পথ। সো ওইটাই ছিল হচ্ছে গিয়ে তোমার প্রথম রাস্তা। যদি আমি বলি পায়ে হাঁটা পথ, তোমার দেখবা যে গ্রামে অনেক সময় গেলে ক্ষেতের মাঝখান দিয়ে দেখবা যে ঘাস হয়ে আছে, কিন্তু মাঝখানে একটা পথ, মানে তোমার ওইখানে ঘাস নাই, সাদা হয়ে আছে। তো এই জায়গাটা কিভাবে হলো, যে মানুষ হাঁটতে 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 ওই জায়গাটাই কি তোমার পথের মতন হয়ে গিয়েছে। সো অ্যানসিয়েন্ট টাইমে প্রথম হিউম্যান সিভিলাইজেশনের শুরুতে এইভাবেই কিন্তু তোমার কি কোন একটা রাস্তা মানে বা রোড ডেভেলপ করে। এরপরে তোমার মানুষের যত তোমার মানে একসাথে হয়ে থাকা শুরু করে, এবং তাদের গুডস বা এই জিনিসগুলো আরো বেশি পরিমাণে ক্যারি করার প্রয়োজন হয়, বা বিশেষ করে তোমার বিভিন্ন যুদ্ধের সময় তখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাদের আর্টিলারি গুলো ক্যারি করা, এই প্রয়োজনেই কিন্তু প্রথম তোমার যে আজকের যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি যেরকম, এরকম তোমার একটা মানে লার্জ স্কেলের রাস্তা বানানোর কথা চিন্তা করা হয়, বিশেষ করে তোমার এই যে যুদ্ধের কারণে। সো এখানে দেখো রোমান রোডস বলা হচ্ছে, ইট ইজ সাজেস্টেড দ্যাট রোমান টুক আপ দ্য প্র্যাকটিস অফ এ মিলিটারি রোড সিস্টেম ফ্রম দ্য কার্থাজিনিয়ান্স। অর্থাৎ তোমার রোমানরা প্রথম তোমাদের তাদের এই মিলিটারি পারপাসে তোমার এই রোড গুলো বানানো শুরু করে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের আর্টিলারি গুলো যাতে নিয়ে যাওয়া যায় বিভিন্ন বর্ষার সময় বা সব ঋতুতেই, যাতে তোমার কি যে রাস্তাটা ইউজেবল থাকে, এরকম একটা চিন্তা থেকে। সো এখানে বলা হচ্ছে যে রোমানরা কিন্তু আসলে অনেক রোড, মানে এত কিলোমিটারের মতন রোড, নিয়ে দেখতে পাচ্ছ 87,000 কিলোমিটারের মতন রোড তারা ডেভেলপ করে। ওকে, এরপরে তোমার যে জিনিসটা, সিন্স দ্য প্রাইমারি পারপাস অফ দ্য রোড ওয়াজ ফর ফুট সোলজার, তোমার এই রোড গুলো মোটামুটি স্ট্রেট ছিল। অর্থাৎ রোমানরা প্রথম যে রাস্তাটা বানালো সেটা একদম কিন্তু কি প্রিমিটিভ, এই যে কাদের জন্য, ফুট সোলজারদের জন্য, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ওয়েপন ক্যারি ট্যারি করে। সো রাস্তাগুলো ছিল মেইনলি হচ্ছে সোজা, এবং এই রাস্তাগুলো হাই নয়েজ লেভেলের ছিল এবং রাফ ছিল। অর্থাৎ আজকে যে আমরা রাস্তা অনেক স্মুথ দেখি, অর্থাৎ তুমি গাড়িতে বসে সে কথার কথা ঢাকা চিটাগাং হাইওয়েতে তুমি 100 কিলোমিটার/আওয়ার এই স্পিডে গাড়িতে চলে যাচ্ছ, কোনো শব্দ হচ্ছে না, খুব স্মুথ স্পিডে গাড়ি চলে যেতে পারছে। বাট ওই রাস্তাগুলো এইরকম স্মুথ কার্পেটিং এর ছিল না, সেগুলো প্রথম দিকে তোমার জাস্ট মোটামুটি বড় বড় কিছু পাথর, রিলেটিভলি ফ্ল্যাট, অর্থাৎ একদম স্মুথ না। সো ওগুলো এনে তোমার বসিয়ে বসিয়ে এরকম একটা রাস্তা তৈরি করা হতো। সো অবভিয়াসলি ওই জিনিসগুলো ছিল রাফ, ওইগুলো তোমার হাই নয়েজ লেভেলের ছিল, অর্থাৎ ওইটার উপর থেকে যদি তোমার কোনো চাকা বা এই টাইপের কোনো ভেহিকেল নিয়ে যাওয়া হতো, প্রচন্ড কি তোমার জার্কিং হতো বা নয়েজ ক্রিয়েট করতো। সো এটা ছিল হচ্ছে তাদের প্রথম, যে তারা যে রাস্তাটা বানানো শুরু করে সেই জিনিসগুলো।
এখানে প্রথম তারা যে আমরা কনসেপ্টটা পাই যে রোমান রোডগুলো থেকে আসলে আমরা কি জানতে পারি, রোমান রোডগুলো থেকে আমরা এই কনসেপ্টটা প্রথমে পাই যে রোড ইজ এ লেয়ার সিস্টেম, কারণ তারাই প্রথম রাস্তাটাকে বিভিন্ন লেয়ারে বানানোর চেষ্টা করে। যেখানে দেখো রোমানরা 4টা লেয়ারের মতন চিন্তা করেছিল। সো এইখানে তাদের অনুযায়ী এই নামগুলো দেওয়া আছে সুমাকাস্ট্রা, নিউক্লিয়াস, রুডুস এবং লাস্টটা হচ্ছে স্ট্যাটুমেন, অর্থাৎ এরকম 4টা লেয়ার। এগুলো আজকে আমরা যে লেয়ারগুলো ইউজ করি সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন সুমাকাস্ট্রা হচ্ছে আজকে আমরা যেটা সারফেসিং বলি, অর্থাৎ স্মুথ যে অংশটা, কার্পেটিং আমরা দেই যেটা। এরপর হচ্ছে নিউক্লিয়াস এবং রুডুস, এই দুইটা লেয়ার ছিল হচ্ছে সাম সর্ট অফ বেইজ, অর্থাৎ আমরা যেটাকে বেইজ ইউজ করি। সো এর মধ্যে একটা লেয়ার ছিল হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট উপরেরটা, এবং এর নিচেরটা ছিল হচ্ছে গিয়ে তোমার কোর্স, মোটামুটি একটু বড় ধরনের অ্যাগ্রিগেট। এবং স্ট্যাটুমেন্ট ছিল হচ্ছে একদম নিচে, যে 2টা বা 3টা লেয়ারের বড় বড় পাথর ফেলে তোমার মোটামুটি একটা লেয়ার ক্রিয়েট করা। সো এইটা ছিল হচ্ছে তোমার একটা রোমান রোডের ক্রস সেকশন। এবং দেখতেই পাচ্ছ যে এই রাস্তাটা যখন তারা বানিয়েছিল এর থিকনেস ছিল হচ্ছে নিয়ারলি, তুমি যদি এটা যোগ করো তোমার 800 থেকে 1000 মিলিমিটারের মধ্যে পাবো। অর্থাৎ তারা যে রাস্তাগুলো বানাতো তাদের ক্রস সেকশন ছিল হচ্ছে এরকম, যে 800 থেকে কত তোমার 1000 মিলিমিটারের মধ্যে। সো বুঝতেই পারছো যে প্রথম তারা যখন রোড বিল্ডিং শুরু করে তখন কি টেকনোলজি অতটা ডেভেলপ ছিল না। সো কিন্তু স্টিল আমরা একটা যদি বলি যে এটা থেকে প্রথম আমরা আইডিয়া পাই যে রোডওয়ে ইজ এ লেয়ার্ড সিস্টেম। সো তাদের রাস্তার থিকনেস অনেক বেশি ছিল এবং তোমার অনেক ম্যাটেরিয়াল ইন্টেন্সিভ ছিল। সো এখন কিন্তু এত থিকনেসের রাস্তা আমাদের বানানো সম্ভব হয় না, কারণ হচ্ছে যে ম্যাটেরিয়াল খুব দামি এবং এখন প্রয়োজনও হয় না, কারণ হচ্ছে টেকনোলজি আমাদের যেটা ডেভেলপ করেছে কতটুকু থিকনেস দরকার আমরা মোরলেস অতটুকু থিকনেস দিয়ে রাস্তাটা ডিজাইন করতে পারি। সো তখন তোমার ম্যাটেরিয়াল ছিল অ্যাবান্ডেন্ট, টেকনোলজি কেবল প্রথম ডেভেলপ হয়েছে, সেই অনুযায়ী তাদের রাস্তাটা মানে তারা যেগুলো বানিয়েছিল সেটা একটা কি বলবো ইতিহাসে মাইল ফলকই ছিল। তো তখন তোমার একটা রাস্তা তৈরি করতে পার কিলোমিটার অনেক টাকা, সে কথার কথা কি বলবো নিয়ারলি 10 থেকে 16 কোটির মতন সম্ভবত এরকম একটা ফিগার লাগতো। বাট এখন মডার্ন ডেজে কিন্তু এটা অনেক কম, নিয়ারলি 5 থেকে 6.5 কোটির মতন হয়তো হবে। সো কারণ কি থিকনেসটা অনেক কমে আসছে। সো আমরা এখান থেকে যেটা জানলাম যে রোমানরা ছিল হচ্ছে গিয়ে পাইওনির, তারা রাস্তাটা তৈরি করার জন্য এরকম 4টা লেয়ার চিন্তা করে। এইটা একটা ফাইন্ডিংস তাদের। এবং তাদের এই রাস্তা যেটা ছিল সেটা তোমার কি অনেক থিক ছিল, যেহেতু একদম প্রথম দিকে তারা ইঞ্জিনিয়ারিংটা ওইভাবে ডেভেলপ তখনও হয় নাই। সো এটা কি ম্যাটেরিয়াল ইন্টেন্সিভ, যার ফলে কি কস্ট এফিসিয়েন্ট ছিল না। এরপরে ধীরে ধীরে তোমার যত উন্নতি হতে থাকে, এরপরে ব্রিটিশ 2জন ইঞ্জিনিয়ার, একজন হচ্ছেন টেলফোর্ড আর একজন হচ্ছে ম্যাকাডাম। তোমরা হয়তো ম্যাকাডামের নাম শুনে আসছো বিভিন্ন জায়গায়, যেমন ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা এই ধরনের এই নাম, ম্যাকাডাম নামটা শোনার কথা। সো এই জিনিসটা হচ্ছে তোমার এই যে ম্যাকাডাম একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। সো এরপরে আরেকজন লোক, ওনার নাম হচ্ছে গিয়ে তোমার টেলফোর্ড। টেলফোর্ড যেটা করেন যে তোমার রাস্তার থিকনেস, সো উনি আর একটু চিন্তা করে আর একটু কমাতে পারেন। কিভাবে দেখো, উনি বলেছেন ইভেন্চুয়ালি টেলফোর্ড অ্যাটেম্পটেড ওয়্যার পসিবল বিল্ড রোড অন রিলেটিভলি ফ্ল্যাট গ্রেডস। টেলফোর্ড তোমার মোটামুটি এরকম একটা ফ্ল্যাট গ্রেডে রাস্তা বানান, কিন্তু রাস্তার স্লোপটা আসে হচ্ছে ক্রাউনিং থেকে। সেই ক্রাউনিং এর মাধ্যমে উনি রাস্তার সারফেসে স্লোপ দেওয়ার চিন্তা করেন, কিন্তু ওনার গ্রেডটা ছিল হচ্ছে ফ্ল্যাট। অন্যদিকে তোমার ম্যাকাডাম রোডের ক্ষেত্রে দেখবা ম্যাকাডাম রোডের স্লোপটা তোমার এই গ্রেডেই দেওয়া হয়, অর্থাৎ এই গ্রেডটাতেই তোমার অনেকটা কি এরকম স্লোপ দেওয়া হয়, অনেকটা তোমার ওই যে সুয়েজ পাইপ বসানোর সময় যেরকম একটা কি আমাদের স্লোপ প্রোভাইড করতে হয় যাতে কি পানির ফ্লো থাকে। সো ব্যাপারটা অনেকটা এরকম, এই যে সাবগ্রেড যেটা ওই জায়গাটাতেই কি ম্যাকাডাম তোমার একটা স্লোপ দেওয়ার কথা বলেন। সো এখন আসো দেখো টেলফোর্ড রাস্তার ওভারঅল থিকনেস তুমি যদি দেখো নিয়ারলি তোমার কত, নিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 365। সো তার মানে রোমানরা যে রাস্তা ডিজাইন করেছিল নিয়ারলি তোমার 900 থেকে 1000 মিলিমিটারের মতন, ওয়্যারএস টেলফোর্ড ওনারা ব্রিটিশ ইঞ্জিনিয়ার যারা ছিলেন ওনাদের রাস্তার থিকনেস কি ধীরে ধীরে কমছে, কারণ কি ওনাদের আন্ডারস্ট্যান্ডিং বা ইঞ্জিনিয়ারিংটা তখন আরেকটু ডেভেলপ করেছে। সো তখন ওনারা এই রাস্তাটা এইভাবে চিন্তা করেছেন। সো টেলফোর্ড রোডের কিরকম ছিল, টেলফোর্ড রোডে তোমার
তোমার পেভমেন্ট ক্রস সেকশন দেখো এখানে বলা হচ্ছে টেলফোর্ড রোডে 350 থেকে 450 মিলিমিটারের মতো ছিল, যেটা রোমান রোডে ছিল হচ্ছে কত 900 থেকে 1000 এর মতন। তারপরে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে বটম লেয়ার, টেলফোর্ডের বটম লেয়ার লার্জ স্টোন দিয়ে দেওয়া ছিল, অর্থাৎ এই যে নিয়ারলি 100 মানে 75 টু 180 এই যে স্টোনের লেয়ারটা দেখতে পাচ্ছ এতটুকু থিকের ছিল। এর উপরে টেলফোর্ড দুইটা লেয়ার দেন, দুই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে দুইটা লেয়ার দেন। সো প্রথমে প্লেস 2 লেয়ার অফ স্টোন 65 মিলিমিটার সাইজ ফলোড বাই ওয়্যারিং কোর্স 40। সো দেখতে পাচ্ছ যে ওনরা অ্যাগ্রিগেট সাইজটাকে মানে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে ডেভেলপ করেছে। প্রথম দিকে তোমার রোমান রোড যেটা ছিল সেটা কিন্তু হাই নয়েজ লেভেল জেনারেট করতো, কারণ কি উপরের দিকে পাথরগুলো ছিল হচ্ছে কোর্স মানে ফ্ল্যাট একটা স্টোনের মতন। বা টেলফোর্ড বা ব্রিটিশ ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা এই জিনিসটা বুঝতে পারছিলেন যে উপরের দিকে তোমার কোর্স অ্যাগ্রিগেট দেওয়া যাবে না, তাহলে কি তোমার জার্কিং ক্রিয়েট করে বা তোমার এইখানে রাস্তায় যাওয়ার সময় রাইডিং কোয়ালিটি স্মুথ হয় না। এই কারণে দেখো উপরের দিকে ওনরা কি স্মলার সাইজের অ্যাগ্রিগেট ইউজ করেন, অর্থাৎ এই যে প্রথমে 180 মিলিমিটার হচ্ছে কি ফ্ল্যাট স্টোন, তারপরে হচ্ছে তোমার 65, তারপরের যে দুইটা লেয়ার এর মধ্যে নিচের লেয়ারটা হচ্ছে 65 মিলিমিটার সাইজের অ্যাগ্রিগেট এবং উপরের লেয়ারটা অপেক্ষাকৃত ছোট 40 মিলিমিটার ঠিক এই সাইজের অ্যাগ্রিগেট ওনরা দেন। সো এইটা ছিল হচ্ছে তোমার যেটা বললাম যে টেলফোর্ড রোডটা তোমার কি রোমান রোডের চেয়ে থিকনেস কম এবং এইখানে কি ইঞ্জিনিয়ারিংটা আরেকটু ডেভেলপ করেছে। ঠিক আছে, এরপরে আসো ম্যাকাডাম কি করলেন। ম্যাকাডাম তোমার হি ইউজড এ স্লোপ সাবগ্রেড সারফেস টু ইমপ্রুভ দ্য ড্রেনেজ, অর্থাৎ রাস্তার ইম্পর্টেন্ট একটা ইস্যু হচ্ছে গিয়ে তোমার ড্রেনেজ। দেখে আসবা যে বাংলাদেশে বর্ষাকালে বিভিন্ন সময় রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। সো তোমার এই ড্রেনেজের একটা প্রবলেম বা তোমার ম্যাটেরিয়ালের মিক্স ডিজাইনের একটা প্রবলেম আছে বা অন্যান্য প্রবলেমও আছে, বাট ড্রেনেজও কিন্তু একটা প্রবলেম। সো এইখানে এই কারণে ম্যাকাডাম আরেকটু ডেভেলপ করলেন যে ওনার জিনিসটা যে কি যে তোমার হি ইউজড এ স্লোপ সাবগ্রেড সারফেস, অর্থাৎ আগে টেলফোর্ড রোড বা এইখানে তোমার এই জিনিসগুলোতে ড্রেইনেজের ব্যাপারটা ওইভাবে চিন্তা করা হয় নাই, বাট ম্যাকাডাম যিনি আছেন তিনি তোমার এই ড্রেইনেজের ব্যাপারটা চিন্তা করলেন যে ড্রেইনেজটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো সাবগ্রেডটাকে এরকম তোমার ফ্ল্যাট না দিয়ে উনি দেখো ম্যাকাডাম রোডের সাবগ্রেডটা হচ্ছে গিয়ে কি তোমার স্লো পিচ, কারণ কি যাতে পানিটা তোমার ইজিলি রান অফ করে চলে যেতে পারে। এরপরে দেখো ম্যাকাডাম আরো কি করলেন, অন টপ অফ দ্যাট ওয়্যারিং কোর্স মানে ম্যাকাডাম যেটা করলেন যে এই সাবগ্রেডের উপর দুইটা লেয়ার দিলেন। ম্যাকাডাম আর কিন্তু তোমার যে বড় স্টোন গুলো ছিল আগে যেরকম ইউজ করা হতো, বড় স্টোন গুলো ম্যাকাডাম আর ইউজ করেন নেই। উনি যেটা ইউজ করেছেন যে দুইটা লেয়ার দিয়েছেন সাবগ্রেডের উপরে হ্যান্ড ব্রোকেন ম্যাক্সিমাম সাইজ 75 মিলিমিটার। আমরা অর্থাৎ মডার্ন এই যে পেভমেন্ট ডিজাইনে যে জিনিসগুলো ফলো করা হয় এর মধ্যে বলা যায় যে সর্বপ্রথম এই যে ম্যাকাডাম যিনি ছিলেন উনি পেভমেন্ট ডিজাইনে মানে প্রথম সাইন্টিফিক ওয়ে উনি কিছু ডেভেলপ করেন। যেমন এখানে হ্যান্ড ব্রোকেন ম্যাক্সিমাম সাইজ অফ 75 মিলিমিটার, দুই লেয়ারে উনি টোটাল ডেপথ ফর অ্যাবাউট 200 মিলিমিটার, অর্থাৎ 200 মিলিমিটার থিকনেসের মতন এই দুই লেয়ারে হ্যান্ড ব্রোকেন উনি স্টোন মানে ক্রাশ স্টোন দিয়ে দেন। এটার কারণটা কি, উনি চিন্তা করেন এই যে হ্যান্ড ব্রোকেন ক্রাশ স্টোন এইটা যদি দিয়ে দেওয়া হয় এইগুলো কি তোমার অনেক অ্যাঙ্গুলারিটি আছে, সো কিছু ভয়েড থাকবে। সো এই জিনিসগুলো এবং এর সাথে এর উপরে উনি যেটা ইউজ করেন সেটা হচ্ছে গিয়ে তোমার স্মলার সাইজের পার্টিকেল। এতে কি হবে, এই স্মলার সাইজের ফাইন পার্টিকেল এবং তোমার লার্জ পার্টিকেল একসাথে মিশে কিন্তু একটা ডেন্স মাস প্রডিউস করে, অর্থাৎ এই ফাইন পার্টিকেল গুলো ধীরে ধীরে এই লার্জ পার্টিকেলের ভিতরে তোমার ঢুকে গিয়ে করা মানে একটা ডেন্স মাস প্রডিউস করবে। অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেটের সাথে আমরা কিন্তু ফাইন অ্যাগ্রিগেট এবং সিমেন্ট মিশাই, অর্থাৎ কোর্সের সাথে ফাইন মিশানোর কারণটা কি, এই একটা ডেন্স মাস প্রডিউস করা, অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেটের মাঝে যে ভয়েড স্পেস গুলো আছে সেই জায়গাগুলো যাতে তোমার কি ফাইন দিয়ে ধীরে ধীরে ফিল আপ হয়ে যায়। সো ম্যাকাডাম যেটা করলেন উনি একটা স্লোপ সারফেস ইউজ করলেন, এর উপরে তোমার হ্যান্ড ব্রোকেন ক্রাশ অ্যাগ্রিগেটের দুইটা লেয়ার দিলেন নিয়ারলি 200 মিলিমিটারের মতন। এর উপরে ওয়্যারিং কোর্স হিসেবে উনি কি ম্যাক্সিমাম 25 মিলিমিটার সাইজের পার্টিকেল ইউজ করলেন, কারণ কি রাইডিং কোয়ালিটিটাকে আরো স্মুথ করার জন্য। অর্থাৎ টেলফোর্ড যেটা প্রথম চিন্তা করেছিলেন যে না উপরের দিকে তোমার এই ধরনের কোর্স অ্যাগ্রিগেট দেওয়া যাবে না, সেখানে
এখানে তোমার ফাইনার অ্যাগ্রিগেট দিতে হবে। ম্যাকাডাম এইটাকে তোমার বললেন যে আরো ফাইন হতে হবে, কত, নিয়ারলি 20, ম্যাক্সিমাম 25 মিলিমিটার সাইজের। সো এখানে সাইজের ব্যাপারে উনি একটা কথা বললেন যে নো স্টোন শ্যাল বি ইউজড ইন রোড, যেটা কি নো স্টোন লার্জার দেন উইল এন্টার এ ম্যানস মাউথ, অর্থাৎ মুখ দিয়ে তোমার বড় সাইজের পাথর কিন্তু ঢুকবে না, অর্থাৎ ছোট অ্যাগ্রিগেটেড টুকরা। সো যে স্টোন এরকম মুখ থেকে ঢুকবে না, অর্থাৎ সাইজে বড়, সোজা কথা উনি এই কোডটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই ধরনের বড় পার্টিকেল রাস্তায় ইউজ করা যাবে না সারফেসে ওয়্যারিং কোর্স হিসেবে। কেন? ভালো রাইডিং কোয়ালিটি দেওয়ার জন্য। সো এই জিনিসগুলো তোমার যদি আমরা একটু দেখি যে থিকনেস ট্রেন্ড যেটা বলি, রোমান রোড প্রথম পাইওনিয়ার ছিল, সো সেই ক্ষেত্রে তাদের থিকনেসটা একটু বেশি ছিল। এরপরে টেলফোর্ড রোড নিয়ারলি 350 থেকে 450, এরপরে ম্যাকাডাম রোড যেটা দেখতে পাচ্ছি আর্লি 80 সেঞ্চুরির দিকে তোমার নিয়ারলি 250 মিলিমিটারের ছিল। এখন আমাদের যে মডার্ন রোড দেখতে পাচ্ছি সেগুলোর থিকনেস কি কম। কথা বুঝতে পেরেছো? সো এই জিনিসটাই দাস we have seen pavement structure decreases from 0.9 millimeter for Roman design to 300 to 450 for Telford, and about এত millimeter for Macadam, and 100 millimeter at about the turn of the সেঞ্চুরি। সো আমরা এটা দেখতে পেলাম যে আমাদের আজকে যে রোড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সেইটা কিভাবে ধীরে ধীরে ডেভেলপ করেছে। কথা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরে আমরা এর নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমাদের যে রাস্তার যে বিভিন্ন লেয়ার আছে সেই লেয়ার গুলো কি কি বা এই জিনিসগুলোতে চলে যাব।